আপনাদের সহযোগিতায় স্বামীহারা সন্তানহারা এই অসহায় মায়ের স্বপ্নের রঙিন ঘর নির্মাণ হচ্ছে। তো তার ঘর নির্মাণে আরও কিছু টাকার প্রয়োজন। এই অসহায় মায়ের ঘর নির্মাণে 10 টাকা সহযোগিতা করবেন, না হয় দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। ঘর নির্মাণের জন্য 33,450 টাকা আমরা ইতিমধ্যে পেয়েছি, আপনারা পাঠিয়েছেন। তো সেই অর্থগুলো দিয়েই তার ঘরের কাঠ বাঁশ টিন আমরা এগুলো কিনে নিয়ে এসে কাজ শুরু করে দিছি। দেখুন তার ঘর নির্মাণে মিস্ত্রি কাজ করতেছে। আমরা অনেক মজবুত টিন দিয়ে এই অসহায় মাকে তার স্বপ্নের একটা রঙিন ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। তাই আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, না হয় 10 টাকা 5 টাকা যে যতটুকু পারেন এই অসহায় মায়ের ঘর নির্মাণে সহযোগিতা করবেন। এই ঘরের পরিমাপটা যদি বলি, এটা লম্বায় 17 ফিট এবং প্রস্থে 10 ফিটের একটা ঘর নির্মাণ করে দিচ্ছি এই অসহায় মাকে। আসলে তার স্বামী নেই, সন্তান নেই, তিনি একা মানুষ। তো এই ঘর হইলেই এই অসহায় মায়ের হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ঘরের কাঠ বাঁশ টিন অনেক মজবুত, আমরা মজবুত করে তার ঘরটি নির্মাণ করে দিচ্ছি। আমি নিচের অংশগুলো দেখাই। দেখুন নতুন কাঠ বাঁশ টিন দ্বারা আমরা এই অসহায় মাকে ঘরটি নির্মাণ করে দিচ্ছি, যেন অনেক দিন ঘরটা টিকসই হয়, ঝড় বৃষ্টির মাঝে বা বিভিন্ন দুর্যোগেও যেন কিছু না হয়। এই জন্য আমরা এই অসহায় মাকে অনেক মজবুত একটা ঘর নির্মাণ করে দিচ্ছি। তার ঘরের ওপরের টিনগুলো দেখুন, অ্যালুমিনিয়ামের অনেক ভালো মানের টিন দ্বারা আমরা ওপরের অংশটা নির্মাণ করে দিচ্ছি, যেন ঝড় বৃষ্টি বা শিলা বৃষ্টিতেও তার ঘরে কোনো ক্ষতি না হয়। আর এই পাশে রঙিন টিন দেখতে পাচ্ছেন, আমরা অনেক ভালো মানের রঙিন টিন দ্বারা এই অসহায় মাকে তার স্বপ্নের একটা রঙিন ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ। তার ঘর নির্মাণে আরও কিছু টাকার প্রয়োজন। আমরা ইতিমধ্যে 33,450 টাকা সংগ্রহ করতে পারছি তার ঘর নির্মাণে। তো আরও কিছু টাকার প্রয়োজন। দয়া করে 5 টাকা 10 টাকা যে যতটুকু পারেন এই অসহায় মায়ের ঘর নির্মাণে সহযোগিতা করুন। প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় মায়ের ঘর নির্মাণে দয়া করে একটু সহযোগিতা করবেন। প্রায় 40,000 টাকার প্রয়োজন তার এই ঘরটি নির্মাণ করতে এবং একটা চৌকি দেওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে 33,000 টাকা সংগ্রহ করছি, তো আরও কিছু টাকার প্রয়োজন। তো আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ঘর নির্মাণ হচ্ছে, আপনার কেমন লাগতেছে? খুশি লাগছে বাবা। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ। আগে কেমন অবস্থায় ছিলেন? আগে খুব অসহায় আছিল, এখন পাওয়া নাই এখন। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনারা দেখেছিলেন আগে তার যে ঘরটা ছিল ভাঙ্গা ছোট্ট একটা ঘর, বৃষ্টির পানি পড়তো, বৃষ্টি আসলে ওপর টিনগুলো একদম ভাঙ্গা জর্জীর্ণ ছিল। তো আপনারা সহযোগিতা করেছিলেন, সেই অর্থগুলো দিয়েই তার ঘর নির্মাণ হচ্ছে। তো আরও কিছু টাকার প্রয়োজন, দেখি মা কি বলে। আরো অনেক কিছু টাকা দেন, ঘরটা হয়ে যাবে তাহলে আমার। উনি বলতেছে যে আরও কিছু